ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ফাইন। আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, অ্যান্ড দ্যাট ইজ পাংচুয়েশন। পাংচুয়েশন কিন্তু আমরা বেসিক্যালি ওভারলুক করার চেষ্টা করি, বাট দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফ্রম গ্রামার। সো আমরা যে পাংচুয়েশনটা এখানে দেখতে পাচ্ছি, সেই পাংচুয়েশনটা প্রথম থেকে এনিথিং, আমি সবসময় প্রথমে বলি, any grammar item, any item, gap filling, anything, you should read from first to last thoroughly before you solve it. Okay, সো সলভ করার আগে তোমাকে অবশ্যই এটা ভালো করে পড়ে নিতে হবে। এইচএসসি, এসএসসি, ওয়াট এভার তুমি যে স্টেজেরই হও না কেন, পাংচুয়েশন কিন্তু তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং কোনো গ্রামার আইটেম শুরু করার আগে সেটা পড়ে নেওয়া তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আমরা একটু দেখার চেষ্টা করি এই পাংচুয়েশনটা কী বলতেছে, ঠিক আছে? সেখানে দ্য প্রিন্সিপাল সেইড স্টুডেন্টস রিমেম্বার টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাও। সো একটা প্রিন্সিপাল তাদের স্টুডেন্টদের সম্পর্কে কিছু স্টেটমেন্ট দিচ্ছে, কিছু মোটিভেশন দিচ্ছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র এখানে পুরোটা যদি পড়া যায়, দ্য প্রিন্সিপাল সেইড এইটা বাদে পুরাটা পর্যন্ত একদম স্টুডেন্টস থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত পুরাটাই কিন্তু প্রিন্সিপাল স্টেটমেন্ট, ঠিক আছে? সো যেটা প্রিন্সিপাল স্টেটমেন্ট বা কারোর যদি স্টেটমেন্ট থাকে, সেই স্টেটমেন্ট শুড বি ইনসাইড দ্য ইনভার্টেড কমাস। ওকে, পুরা কোনো কারোর স্টেটমেন্ট যদি থাকে সেটা কিসের মধ্যে যাবে? পুরোটাই স্টেটমেন্ট পুরোটাই কিসের মধ্যে যাবে? ইনভার্টেড কমাসের মধ্যে যাবে। সো আমরা এখানে দেখি, অ্যান্ড ইউ মাস্ট নো দ্যাট জাস্ট দ্য স্টার্টিং সেন্টেন্স অফ দ্য স্টার্টিং সেন্টেন্স শুড বি ইন ক্যাপিটাল। ওকে, এখানে দা শুড বি ইন ক্যাপিটাল। সো দাটা কী হবে? টিটা এখানে ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? দ্য প্রিন্সিপাল অলসো শুড বি ইন ক্যাপিটাল, রাইট? সো প্রিন্সিপালও কী হবে? ক্যাপিটাল হবে। দ্য প্রিন্সিপাল সেইড, প্রিন্সিপাল কী বলেছে? যেইটা বলেছে সেইডের পরে আমি যে সেইডের পরে কমা হয়। প্রিন্সিপাল সেইড স্টুডেন্টস কমা আফটার এনি গ্রিটিংস, কোন ধরনের গ্রিটিংস? স্টুডেন্টস, মাই ডিয়ার সান, ব্রাদার, সিস্টার, মম, এই ধরনের গ্রিটিংসের পরে ইউ শুড সেপারেট দ্য গ্রিটিংস বাই কমা। ওকে, তাহলে স্টুডেন্টস কমা দিলাম, রিমেম্বার মনে রাখবা, রিমেম্বার এটা একটা তোমার সেন্টেন্স মতো হয়ে গেছে, এখানে একটা কমা। স্টুডেন্টস রিমেম্বার টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ওকে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এইখানে দেখো, এখানে একটা মজা আছে, যে এই যে আমরা বললাম না দ্য প্রিন্সিপালের সেইড, দ্য প্রিন্সিপাল সেইড, এইটা হচ্ছে প্রথম অংশটা। এই যে প্রিন্সিপাল যে কথাগুলো বলেছে, অর্থাৎ আমি একটু তোমাদেরকে যদি দেখাই যে পুরা কথাটাই প্রিন্সিপাল বলেছে, এই যে পুরাটা আছে না, এই পুরাটা কথাই হচ্ছে প্রিন্সিপালের, বুঝছেন? এইখানে যতগুলা স্টেটমেন্ট আছে প্রত্যেকটাই প্রিন্সিপালের। আর কোনো কারোর স্টেটমেন্ট যখন সরাসরি তুমি রিপ্রেজেন্ট করবা, তখন অবশ্যই পুরাটাই কিসের মধ্যে? ইনভার্টেড কমাজের মধ্যে চলে যাবে। এই যে এইখান থেকে নিয়ে শুরু করে, ভালো করে তোমাদেরকে দেখাই, এখান থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত পুরাটা ইনভার্টেড কমাজের মধ্যে থাকবে। এবার ভিতরে আমাদের কিছু কাজ করতে হবে। এবার আসি আমার ভিতরের বিষয়ে, ঠিক আছে? আমি এটা ইরেজ করে দিই, পুরাটাই কিন্তু ইনভার্টেড কমাসের মধ্যে চলে গেছে। এখন দেখো স্টুডেন্টস, এই যে এখানে আসলাম, স্টুডেন্টস কমা রিমেম্বার কি? রিমেম্বার মানে হচ্ছে রিমেম্বার ওয়ান থিং। স্টুডেন্টস রিমেম্বার ওয়ান থিং, অর রিমেম্বার যেটাকে আমরা বলছি, রিমেম্বার মনে রাখবা, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা কিন্তু একটা কোটেশন। এভরি কোটেশন শুড বি ইনসাইড ইনভার্টেড কমাস। প্রত্যেকটা কোটেশন ইনভার্টেড কমার মধ্যে থাকা উচিত বা থাকবে, ঠিক আছে? তো এটাকে কি তুমি ইনভার্টেড কমার মধ্যে দিবা? দেখো তো, এটা কি ইনভার্টেড কমা করবা? এই যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা কি ইনভার্টেড কমা করবো? নো, এটাকে ইনভার্টেড কমা আমরা করবো না। কারণ কি? এই যে দেখো, ভালো করে দেখো, এই যে আর এই যে প্রথমে এবং শেষের যেই পুরো স্টেটমেন্ট, এই যে পুরো স্টেটমেন্টে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। এই জন্য এর মধ্যে যদি কোনো কোটেশন থাকে, যে এর মধ্যে যদি কোনো কোটেশনও থাকে, আমরা সেটাকে আর ইনভার্টেড কমা দিতে পারবো না, ঠিক আছে? এখন যদি কোনো কোটেশন থাকে, সেটা অবশ্যই ডাবল ইনভার্টেড কমা না দিয়ে আমরা একটা শুধুমাত্র এই যে এই ধরনের কমা ইউজ করবো, এই যে কমা, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান দিয়ে দিলাম, ঠিক আছে? দেন এখানে তুমি একটা ফুল স্টপ দাও। ওকে, আমাদের হওয়া উচিত ছিল এটা ইনভার্টেড কমা হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু এটা প্রথম পুরো বাক্যটাই ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, আমাদের এর মধ্যে আর ইনভার্টেড কমা কখনোই আর ইউজ করতে পারবো না। আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে কি বললাম? যে দ্য প্রিন্সিপাল সেইড কমা স্টুডেন্টস কমা রিমেম্বার কমা টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এই টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা হচ্ছে কি? এটা একটা কোটেশন, ইনভার্টেড কমা চলে গেল, ফুল স্টপ। ইফ শুড বি ইন ক্যাপিটাল। ওকে, ইফ you waste your time, remember one thing, if clause should be separated by comma. Okay, if clause সবসময় কমা দিয়ে সেপারেট করতে হয়। ওকে, if clause আমরা কি করলাম? কমা দিয়ে সেপারেট করলাম। if clause should be separated by comma. if you waste your time if you waste your time today, আজকে যদি তুমি তোমার টাইম ওয়েস্ট করো
হাউ উইল ইউ বিল্ড ইয়োর ফিউচার, তুমি কিভাবে তোমার ফিউচার রেডি করবে। এখানে আমরা একটা ইন্টারভেশন মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। ইফ ইউ ওয়েস্ট ইউর টাইম টুডে হাউ উইল ইউ বিল্ড ইয়োর ফিউচার, ওকে, এইটা আমরা করে দিলাম। তারপরে আবার দেখি সাম অফ ইউ থিঙ্ক আই উইল স্টার্ট, সাম অফ ইউ, যে এখান থেকে আবার শুরু হয়েছে, সাম অফ ইউ থিঙ্ক, সরি এটা তো ইনভার্টেড কমার মধ্যে যাবে না, সাম অফ ইউ থিঙ্ক, তোমাদের অনেকে মনে করো, সামটা ক্যাপিটাল হবে, ঠিক আছে, যে এভরি স্টার্টিং সেন্টেন্স শুড বি স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার, সো এই জন্য সামটা কী হবে, ক্যাপিটাল লেটার হবে, আন্ডারস্ট্যান্ড। সাম অফ ইউ থিঙ্ক, তোমাদের অনেকে মনে করো, থিঙ্কের পরে কমা, সাম অফ ইউ থিঙ্ক, কী মনে করো, এই যেটা মনে করো সেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। সাম অফ ইউ থিঙ্ক আই উইল স্টার্ট টুমরো, বাট টুমরো নেভার কামস, ওকে। এখন আমি বলেছিলাম যে এইটা তো ইনভার্টেড কমা আমি দিয়ে দিলাম, বাট আমি বলেছিলাম কি ইনভার্টেড কমা তো প্রথমে আছে বা শেষেও আছে, এই জন্য এর মাঝখানে আর কোনো ইনভার্টেড কমা হবে না, এই জন্য আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করবো বা কমা ইউজ করবো, ঠিক আছে। এই যে সাম অফ ইউ থিঙ্ক আই উইল, এই যে আই শুড বি ক্যাপিটাল, ওকে, আই উইল স্টার্ট, এই যে আই কমা উইল, আই উইল স্টার্ট টুমরো কমা, বাট উই নো দ্যাট বিফোর বাট অ্যান্ড দিস টাইপস অফ কনজাংশনের আগে আমরা কি দিই, আমরা হচ্ছে কমা ব্যবহার করি, তাই না। সো দেখো আই উইল স্টার্ট টুমরো, বাট টুমরো নেভার কামস, টুমরো কখনোই আসে না, যেখানে ফুল স্টপ দিয়ে উপরে একটা কমা দিয়ে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এটাও একটা কোটেশন, এটাও একটা কোটেশন, কাদের কোটেশন, স্টুডেন্টদের কোটেশন। এই কোটেশনটা আমি কিসের মধ্যে রাখলাম, ইনভার্টেড কমার মধ্যে রাখা উচিত ছিল, বাট যেহেতু প্রথমে এবং শেষে ইনভার্টেড কমা আছে, এর মধ্যে যে ইনভার্টেড কমাগুলো যদি আসে এটা আমার ইনভার্টেড কমা করতে পারবো না, একটা সিঙ্গেল কমা দিয়ে আমরা এটাকে ক্লোজ করবো, ঠিক আছে। Therefore, this is a conjunction, every conjunction, therefore, otherwise, nevertheless, for example, for instance, these types of যে ধরনের আমাদের কনজাংশনগুলো আছে, দিস শুড বি সেপারেটেড বাই কমা, ওকে। therefore মেক আ প্ল্যান, এটা একটা স্টেটমেন্ট, মেক আ প্ল্যানটা প্ল্যান করো, সেট ইউর গোলস আরেকটা স্টেটমেন্ট, অ্যান্ড ওয়ার্ক হার্ড, এবং কঠোর পরিশ্রম করো, ঠিক আছে, এই যে এটা, ওকে। therefore মেক আ প্ল্যান, সেট ইউর গোল, অ্যান্ড ওয়ার্ক হার্ড, ওকে। May Almighty, যে may should be capital letter because this is the starting of the sentence. May Almighty Allah bless you all. Okay, full stop, and Allah should be in capital, Almighty should be in capital. Okay, this is a very simple thing you have done. Okay, যেটা দেখলা খুবই সহজ, শুধু একটা জিনিস এখানে মনে রাখবা যে কিছু কিছু বিষয় যেরকম therefore these are the conjunction, এখানে আমি কিছু জিনিস তোমাদেরকে একটু মানে মার্ক করে দিই যাতে তোমাদেরকে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। লাইক এই যে therefore, এটা কিন্তু অবশ্যই কি, অবশ্যই দিস আর দ্য কনজাংশন শুড বি সেপারেটেড বাই কমা, ওকে, মনে রাখতে হবে। ইফ ক্লজ, হোয়াট ইজ ইফ ক্লজ, ইউ হ্যাভ টু নো ইফ ক্লজ, ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেড উইথ দ্য ইফ ক্লজ, ইফ ক্লজ আমাকে চিনতে হবে, ইফ ক্লজ শুড বি সেপারেটেড বাই কমা, ওকে। ইফ ক্লজটা বুঝলাম, এবং আরেকটা মূল বিষয় যেটা টোটাল স্টেটমেন্ট, যেটা এই যে এটা হচ্ছে স্টেটমেন্ট, আমরা শুরু করেছি এখানে, স্টেটমেন্টটা শেষ করেছি এখানে, ঠিক আছে। সো এই যে টোটাল স্টেটমেন্টের মধ্যে যদি কোনো রকমের কোটেশন আসে, লাইক টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, এই যে কোটেশনটা আসলে, এই কোটেশনটা আর আমরা তখন এই যে ডাবল কমা কিন্তু ব্যবহার করবো না, ভিতরে যদি আবার কোনো ডাবল কমা ব্যবহার করা বা ইনভার্টেড কমা যেটাকে আমরা বলি, ডাবল কমা তোমাদেরকে বোঝার সুবিধার্থে বলছি, ইনভার্টেড কমাজ আমরা যে ব্যবহার করি, এই ইনভার্টেড কমাজ আমরা ভিতরে আর ব্যবহার করতে পারবো না, যদি শুরুতে এবং শেষে ইনভার্টেড কমা ব্যবহার করে ফেলি, তাহলে আমরা এর ভিতরে আমরা ইনভার্টেড কমা ইউজ করতে পারবো না, শুধুমাত্র যে আমরা কমাটা ব্যবহার করি সেই কমাটা দিয়ে ক্লোজ করতে হবে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস যদি একটু মনে রাখতে পারো, then punctuation will be very easy to for all of you, okay। আজকের মতো এই পর্যন্ত থাকলো, জাস্ট আমি একটা আইডিয়া তোমাদেরকে শেয়ার করলাম, একটু দ্রুত গেলাম, শেয়ার করলাম, এটা তোমরা একটু বোঝার চেষ্টা করো, অ্যান্ড ইফ ইউ গেট ইট আন্ডারস্ট্যান্ড দেন আমাকে জানাও, আমাকে নক করো, আমরা এই ধরনের আরও পাংচুয়েশনে তোমাদের সামনে আসবো। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, থ্যাংক ইউ।